জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি ভাইয়ার উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় বোনের উপর চাই ভাইয়ার উপর হামলা কেন প্রশাসন জবাব চাই তুমি কে পাবলিক জনগণ আছে হাদি 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 কোনো সুষ্ঠু তদন্ত সরকার আজ অবধি আমাদেরকে দিতে পারে না। গতকালকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিগত 4 দিন থেকে সরকারের ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য বিভিন্ন চেষ্টা ব্যর্থ হয়ে পিঠ যখন দেয়ালে ঠেকে গেল তখন যমুনার সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে পুলিশের ন্যাক্কারজনক হামলা, ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর জঘন্য বর্বর হামলা, ছাত্র জনতার উপর হামলা এর তীব্র নিন্দা জানাই। তারই সাথে সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্ত সুষ্ঠু তদন্তের দাবি জানাই। এবং শাহবাগে এখন শোনা যাচ্ছে যমুনার সামনে 144 ধারা জারি ছিল, 144 ধারা ভঙ্গ করছে। আমি জানতে চাই শাহবাগে কত ধারা জারি ছিল? শাহবাগে তো কোনো ধারা জারি ছিল না, তাহলে শাহবাগে কেন ছাত্র জনতার উপর হামলা হলো? এর তীব্র নিন্দা জানাই। এই যদি নির্বাচনের আগে এই যদি প্রশাসনের অবস্থা থাকে তাহলে সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু নির্বাচন তুলতে পারে, এটা আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম। তা জাতির কাছে, দেশবাসীর কাছে আমার আবেদন, ওসমান হাদি হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতেই হইতে হইবে। আমরা ওসমান হাদি হত্যার বিচার ছাড়া ঘরে উঠব না। ওসমান হাদির বাংলাদেশ গড়তে হবে, ওসমান হাদির রাষ্ট্র গড়তে হবে। এই রাষ্ট্রে আমরা ভারতের কোনো দাসত্ব মানব না, ভারতের দাদাগিরি মানব না। সামনে নির্বাচনে যারা ভারতকে পুঁজি করে ক্ষমতায় নিয়ে আসতে চায়, যারা ভারতকে পুঁজি করে বাংলাদেশের ক্ষমতায় বসতে চায়, অবশ্যই আমরা তাদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করব। অবশ্যই আমরা তাদেরকে ভোটের ব্যালটের মাধ্যমে পরাজিত করব। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।